অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বাংলাদেশকে সংস্কার করা। এই নতুন যাত্রা সফল করতে সব বিদেশি বন্ধুদের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে এক অভ্যর্থনায় তিনি এসব কথা বলেন। আর অধিবেশনের ফাঁকে উচ্চ পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরদিন মঙ্গলবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১১টায় জাতিসংঘ সদর দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হয়। আর বৈঠকটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে নিয়ে গেছে নতুন উচ্চতায়। শুধু তাই নয়, জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিভিন্ন দেশের সরকার প্রধান সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা। এ সময় শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Abu Said, he just faced the police. It's a close distance. He's aiming the gun at him. He just stands there, shoot me. So police actually shot him. And he's shaken a little bit. And they shoot him again. And he fell. And he died. He became a symbol for everybody. So everybody was raising hands and inviting them to shoot. তিনি বলেন, এ সরকারের মূল লক্ষ্যই হলো বাংলাদেশকে সংস্কার করা। এটি বাস্তবায়নের জন্য সবার সমর্থন ও সহযোগিতাও প্রয়োজন। But all of us believe it's a doable journey. We can do that because the whole nation together is right now is just one on this issue. There is no political differences, nothing. All we want is a new Bangladesh. জাতিসংঘ সাধারণ পরিষদের এই অধিবেশনের ফাঁকে উচ্চ পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও উদ্বেগ জানান প্রধান উপদেষ্টা। Bangladesh hosts over 1.2 million displaced Rohingyas from Myanmar. Despite hosting the Rohingyas with great empathy, a densely populated Bangladesh has been incurring so much in terms of social, economic and environmental costs. These culminate in a series of traditional and non-traditional security risks for us. Much of our own development gains are at stake. Clearly, Bangladesh has reached her limits. জাতিসংঘের এই অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন ডক্টর ইউনূস। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অধিবেশন চলবে ২৮ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত। আর এই আয়োজনের পর্দা নামবে ৩০ সেপ্টেম্বর। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন।